আমরা এখন যে জিনিসটা দেখবো, মানে যেটার জন্য আমরা এত প্রিপারেশন নিয়ে আসলাম, সেটা হলো গিয়ে চৌম্বক বল। আমরা একদম শুরুতেই বলে আসছি যে চৌম্বক বল আসলে কখন কাজ করে, যখন হলো গিয়ে একটা চার্জ গতিশীল হবে। ঠিক আছে, একটা চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ যখন গতিশীল হয় তখন সেই ক্ষেত্রে চৌম্বক বল আসবে। তো এখন একটা জিনিস চিন্তা করো, ধরো এটা আমাদের একটা চৌম্বক ক্ষেত্র, নর্থ পোল সাউথ পোল, এটা একটা চৌম্বক ক্ষেত্র এইদিকে যাচ্ছে, এটা একটা সুষম চৌম্বক ক্ষেত্র, এবং চৌম্বক ক্ষেত্রগুলোর দিক সব এইদিকেই আছে, বি এর দিকটা এইদিকে, আর এটার মধ্যে দিয়ে একটা চার্জ সমবেগে এই নিচের দিকে নামতেছে, এই ভি সমবেগ নিয়ে নিচের দিকে নামতেছে। এখন দেখা যায় কি, এই যে চার্জটা এটা একটা বল অনুভব করে। এই চার্জটা যখন গতিশীল হয়, যদি স্থির থাকে তাহলে কোনো বল অনুভব করবে না, কিন্তু যদি গতিশীল হয় তাহলে দেখা যাচ্ছে যে এই চার্জটা একটা বল অনুভব করে। যেই বলটাকে আমরা বলতেছি হলো গিয়ে তোমার ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল। এটাকে আমরা এফ বি দিয়ে লিখি, ওই বিটা বুঝতে পারতেছো যে চৌম্বক ক্ষেত্রের বি থেকে আসছে, এটাকে এফ বি দিয়ে লিখি। এখন দেখো, এই এক্সপেরিমেন্টটা যখন চালানো হয়েছে, এই এক্সপেরিমেন্টের কিছু রেজাল্ট পাওয়া গেছে, এবং রেজাল্টটা দেখো, রেজাল্টগুলো অনেক মজার রেজাল্ট। দেখা গেছে যে এই চার্জের উপর যে বলটা কাজ করে, মানে এই যে এফ বি, সেই এফ বি বলটা এরকম হয়, এফ বি প্রপোর্শনাল টু হলো কিউ। মানে এই চার্জের মান যত বেশি হয় তত দেখা যায় যে এই বলটা সেই অনুপাতে বাড়তে থাকে, সমানুপাতে আর কি। নাম্বার টু, সেটা হলো এরকম যে এফ বি প্রপোর্শনাল টু হলো ভি, মানে এই বেগের মানটা যত বেশি হচ্ছে তোমার চার্জের উপর যে বলটা সেটাও তত বেশি হয়। নাম্বার থ্রি, এফ বি প্রপোর্শনাল টু হলো গিয়ে বি, মানে এই যে বি যেটা আছে, এই বিটার মান যত কম বা বেশি হবে এই এফ বি এর মানও তত কম বা বেশি হবে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখো এখানে কোনো ভেক্টর সাইন দিয়ে নেই, সব কিন্তু মান নিয়ে কথা বলছি, কিন্তু এটা তো একটা চৌম্বক বল, তার মানে এটার অবভিয়াসলি একটা দিক আছে। এবার আসো, এই পাশে আমরা আসলে ম্যাগনিটিউড বা মান নিয়ে কথা বলছি, এবার আসো আমরা দিক নিয়ে আসি, যেটা দিকটা কেমন হবে, দিকগুলা দেখতে থাকি। এক্সপেরিমেন্টাল রেজাল্টে যেটা দেখা যায় যে এফ বি এর দিক আসলে এই দুইটা জিনিসের তলের উপর লম্ব হয়, ভি ও বি এর তলের উপর লম্ব। ওকে, দ্যাট মিনস তুমি চিন্তা করো, তোমাকে যদি আমি একটা সহজ কোশ্চেন করি যে এখানে এই ভি আর বি আছে, এই ভি বি আসলে কোন তলে আছে, এই ভি ভেক্টরটা আর বি ভেক্টরটা, তুমি বলবা যে হ্যাঁ এই যে সাদা যে বোর্ডটা আছে হোয়াইট বোর্ডের তলের উপর আছে। তাহলে এফ বি এর দিকটা কোন দিকে হবে? এফ বি এর দিক এখানে দুই রকম হতে পারে, সাদা হোয়াইট বোর্ডের উপর লম্ব দুই রকম হতে পারে, এক তোমাদের দিকে এদিক বরাবর, আরেকটা লম্ব কোন দিকে হতে পারে? বোর্ডের ভিতরের দিকে। ঠিক আছে, তার মানে এফ বি এর দিক এই দুইটার যে কোনো একটা হবে, এক বোর্ডের বাইরের দিকে অথবা দুই বোর্ডের ভিতরের দিকে। এখন একটা মজার জিনিস হলো, বোর্ডের বাইরে হবে না ভিতরে হবে সেটাও এক্সপেরিমেন্টাল রেজাল্টসে দেখা গেছে। এখন তার আগে আরো একটা মজার জিনিস আনে নেই, তাহলে সেটা বলবো যে দিকটা কোন দিকে হবে। সেটা হলো এখানে মানে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হলো এফ বি এর যে মানটা সেটা আসলে সাইন থিটার সমানুপাতিক। আচ্ছা, থিটা কি জিনিস? থিটা হলো এই যে এইখানে ভি আর যে বি এর মধ্যবর্তী কোণ, এটা হলো থিটা, যেটা এখানে 90 ডিগ্রি অনেকটা বোঝা যাচ্ছে। তার মানে এই থিটাটা আসলে কি? এই থিটাটা আসলে হলো গিয়ে তোমার এই জিনিস ভি আর যে বি এটার মধ্যবর্তী কোণ। তার মানে হলো বেগ আর চুম্বক যে প্রাবল্য সেটার মধ্যবর্তী কোণটা হলো এই থিটা, সেটা সাইন থিটা। আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখো, এই 4 নম্বরটা দেখো আর এই জায়গাটা একটু খেয়াল করে দেখো। এই দুইটা জিনিস খেয়াল করলে আমাদের ভেক্টরের একটা জিনিস মাথায় চলে আসছে। একে তো আছে সাইন থিটা, তারপর আছে তলের উপর লম্ব। তার মানে যে জিনিসটার সাথে আমি আসলে ম্যাচ আপ করতেছি সেটা হলো ক্রস গুণন। এই জিনিসটা দেখলে যে কেউ ইনটিউটিভলি যেটা মাথায় চলে আসবে সেটা হবে ক্রস গুণন। তার মানে তোমার মাথায় ফার্স্টে যে জিনিসটা ঘুরবে যে আসলে মনে হচ্ছে জিনিসটা এরকম, যে আমি যদি এই টোটাল জিনিসটাকে এরকম করি, দ্যাট মিনস এখানে কোনো একটা কিছু একটা আছে যেটা হলো ভি আর বি এর ক্রস গুণের উপর ডিপেন্ড করে। এখন তোমার কাছে অপশন দুইটা, হয় ভি ক্রস বি অথবা বি ক্রস ভি। এখন কোনটা হবে? এইটা আসলে তুমি কখনো জীবনে বলতে পারবা না যে আমরা যখন হাত পাখা ঘুরাই হাত পাখা কেন উপরের দিকে যায়, এটা আমরা কখনো বলতে পারবো না। এই দুইটার কোনটা হবে সেটাও এক্সপেরিমেন্টাল রেজাল্ট থেকে দেখতে হবে। এখন এক্সপেরিমেন্টাল রেজাল্টে যেটা দেখা যায় সেটা হবে এরকম যে এই বি যদি এদিকে থাকে আর চার্জটা যদি নিচের দিকে যায়, তখন ওই যে আমরা বলতেছিলাম না যে এফ বি হলো তলের উপর লম্ব হবে, আর বলছিলাম কি তলের উপর লম্ব দুইটা, একটা সামনের দিকে একটা ভিতরের দিকে। কোনটা হবে? তো দেখা যায় এখানে তলের উপর লম্ব যেটা সেটা হলো সামনের দিকে হয়। আর মজার ব্যাপার হলো এই চার্জটার বেগ যদি আমি ঘুরাই দেই, মানে চার্জটা যদি উপরের দিকে হয়, তাহলে দেখা যায় যে তলের উপর যে লম্ব বলটা মানে এফ বি সেটা দেখা যায় বোর্ডের ভিতরে কাজ করে। তার মানে নিচের দিকে নামলে বোর্ডের বাইরের দিকে বল কাজ করতেছে, আর উপরের দিকে উঠলে বোর্ডের ভিতরের দিকে বল কাজ করে। এবার চিন্তা করো তো, তাহলে ভি ক্রস বি হবে না বি ক্রস ভি হবে? ধরলাম এটা সত্য,
ঠিক আছে। আচ্ছা, বি ক্রস ভি, বি ক্রস ভি মানে কি? বি থেকে ভি এর দিকে হাত ঘুরাইতে হবে সবচেয়ে ছোট কোণ। এটা হলো বি, এটা হলো ভি, হাত ঘুরাও এই যে এইদিকে। তার মানে এই যে আমার যে থামটা বা বৃদ্ধাঙ্গুলটা সেটা হলো বোর্ডের ভিতরের দিকে দেখাচ্ছে। মিলতেছে এফ বি এর দিকের সাথে? না, কারণ বলছে এই সিনারিওতে এফ বি হলো বাইরের দিকে, মানে এই সিনারিওতে ওরা রেজাল্টসে যেটা পাইছে রেজাল্টস হলো এফ বি বাইরের দিকে। মিলতেছে না, তার মানে আমার কথায় একটু সমস্যা আছে। তাহলে এবার দেখি, তার মানে এটা ভুল, তাহলে অবভিয়াসলি এটা ঠিক হবে। দেখি তাও টেস্ট করে ঠিক হয় কিনা। ভি থেকে বি এর দিকে হাত ঘুরাই, এইদিকে নিচের দিকে হলো ভি, ওইদিকে হলো বি, হাত ঘুরাও, তাহলে তোমার রেজাল্টটা হলো বোর্ডের বাইরের দিকে। হ্যাঁ, তার মানে এইটা হলো ঠিক। তাহলে আচ্ছা, এইটা যদি ঠিক হয় তাহলে এখানে কোনটা কোনটা কভার করতেছে? এটা যদি ঠিক হয় তাহলে এই যে এটা কভার হয়ে যাচ্ছে, এটা কভার হয়ে যাচ্ছে, এটাও কভার হয়ে যাচ্ছে, এটা কভার হচ্ছে, হ্যাঁ এটাও কভার হয়ে যাচ্ছে। তাহলে আর এক্সপেরিমেন্টাল রেজাল্টসের কোনটা বাকি থাকতেছে? এই একটা, এই কিউটা। তাহলে তো আর কিছুই করার নাই। তাহলে একটা কাজ করেন, যেহেতু কিউ এর সমানুপাতিক আর কিউ যেহেতু একটা স্কেলার রাশি, তাহলে এটা কিছুই করার দরকার নেই, এটার সাথে একটা কিউ গুণ করে দেন। তাহলে কি সবগুলো রেজাল্ট কভার হলো? হ্যাঁ, সবগুলো রেজাল্ট কভার হয়ে গেছে। এটা 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 সবগুলো রেজাল্ট কভার হয়েছে। তার মানে আমরা সুন্দর মতো বলতে পারি যে আসলে এফ বিটা হলো, এফ বি এর সমীকরণ যেটা সেটা হলো এই জিনিসটা। তার মানে এফ বি ইকুয়াল টু আসলে কি? এফ বি ইকুয়াল টু হলো গিয়ে কিউ ইন্টু ভি ক্রস বি, এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আরেকটা মজার জিনিস বলে নেই, এইটার দিকটা আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হলো কিউ এর মান। মানে এই পজিটিভের জন্য যেই দিক পাবা, নেগেটিভের জন্য দিকটা উল্টা পাবা। তার মানে আমার এখানে দেখো, আমরা কি বলছিলাম, এফ বি এর দিক বাইরের দিকে, যদি এটা পজিটিভ চার্জ হয়। তাহলে ভাই এটা নেগেটিভ চার্জ হলে কি হবে? মানে নেগেটিভ চার্জ এবং নিচের দিকে নামতেছে, তাহলে কি হবে? এটার দিকটা আসলে কোন দিকে চলে যাবে? তোমার ভিতরের দিকে হয়ে যাবে, এফ বি এর দিক। এবং আরো মজার কিছু এক্সপেরিমেন্ট করছিল, ওরা দেখাইছিল যে এই জিনিসটা যদি এই নিচের দিকে লম্বভাবে না নেমে যদি এই সরলরেখা বরাবর চলে তাহলে কি হবে। মজার ব্যাপার হলো, এই সরলরেখা বরাবর যদি চলে তাহলে দেখা যাবে যেটা, যে এইখানে কোনো বল অনুভূত হয় না। ভাইয়া কেন হয় না? সেটা অবশ্যই ইকুয়েশন থেকে বোঝা যায়। কারণ দেখো, তুমি কি লিখছো, এই এফ বি প্রপোর্শনাল টু সাইন থিটা। তো তুমি যখন এই ভিটা এই বি এর সরলরেখা বরাবর চলবে, তখন থিটার মান হলো কত ডিগ্রি? থিটার মান হলো 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কত? 0। তার মানে কোনো বল আসবে না। কিন্তু এবার আসো তোমাদের জন্য একটা মানে ব্রেইন স্ট্রমিং, এটার জন্য এটা নিয়ে চিন্তা করবা। ভাইয়া ফার্স্টে কি বলে আসছি? ভাইয়া ফার্স্টে বলে আসছি যে কোনো চৌম্বক ক্ষেত্রে একটা চার্জ গতিশীল হইলেই সেটা একটা চৌম্বক বল অনুভব করবে। কিন্তু এখানে তো থিটা 0 ডিগ্রি হইলে কোনো বল অনুভব করতেছে না। তাহলে কি এখানে আপেক্ষিক বেগ নাই? কিন্তু ভি তো আছে। এখন একটা জিনিস, মজার জিনিস চিন্তা করো, ভি এর মান থাকলেই কি আপেক্ষিক বেগ থাকবে, নাকি ভি এর দিকের উপর ডিপেন্ড করবে আপেক্ষিক বেগটা কি হবে? মানে জাস্ট কোশ্চেনটা হলো এইটা, যে আমরা দুইটা কন্ট্রাডিক্টরি কথা বলে ফেলছি মনে হচ্ছে। শুরুতে কি বললাম, যে একটা চার্জ চৌম্বক ক্ষেত্রে গতিশীল হইলেই সেটা বল অনুভব করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে এটা যদি এই বরাবর গতিশীল হয় তাহলে থিটার মান কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 0। তাই আমরা বল পাচ্ছি না। কিন্তু ভাই আপনি তো ফার্স্টে বলে আসছেন যে বল পাওয়া উচিত, কারণ হলো গতিশীল হলেই বল পাবে। কেন বল পাচ্ছি না? এই জিনিসটা যাচ্ছে একটু মানে ফিজিক্যাল ডেফিনেশন দিতে হবে, যদিও ডেফিনেশনটা দেওয়া এতটা সহজ হবে না, বাট একটু ব্রেইন স্টর্মিং এর জন্য এটা চিন্তা করবা যে এটা আসলে বলটা কত হবে। তাহলে এই কোয়েশনটা আসলে কি মিনিং ক্যারি করে? এই কোয়েশনটা মিনিং ক্যারি করে এরকম, যে একটা কিউ মানের চার্জ যদি ভি বেগ নিয়ে বি প্রাবল্যের একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তাহলে তার উপর একটা চৌম্বক বল কাজ করবে, সেটা হবে হলো গিয়ে এফ বি। এই এফ বি চৌম্বক বলটা কাজ করবে। আচ্ছা, আর এফ বি এর দিক তো আমরা বলে দিছি এখান থেকে। এবার আসো, এগুলা দিক নির্ণয়ের সময় আমরা অনেকটা ডান হাত বাম হাত অনেকগুলা নিয়ম ইউজ করি, তবে এটা ইউজ না করাই বেটার, ডান হাত বাম হাত। কারণ হলো গিয়ে লোকজন মনে করে যে ডান হাতের নিয়ম একটা, বাম হাতের নিয়ম একটা, কিন্তু মজার ব্যাপার হলো ডান হাতের নিয়ম আর বাম হাতের নিয়ম একই। যেমন ধরো, তোমাকে যদি এই ইকুয়েশন দিয়ে বলে যে এফ বি এর দিক বের করতে, তুমি ডান হাত দিয়ে কি করবা? ভি থেকে বি এর দিকে হাত ঘুরাবা, ডান হাতে স্ক্রু নিয়ম। আর বাম হাতে আমাদেরকে এরকম একটা নিয়ম শিখায় যে এইভাবে, যে এটা হলো ভি, এইটা হলো তোমার বি, মানে এই যে মিডল ফিঙ্গার যেটা সেটা হলো গিয়ে ভি, আর এইটা যেটা মানে সর্ট অফ ইন্ডেক্স ফিঙ্গার হলো গিয়ে বি এর দিক বুঝায়, আর এটা যেটা এটা হলো গিয়ে এফ বি এর দিক বুঝায়। তাহলে কি হবে? তাহলে আমরা দেখি মিলায়, দেখি মিলে কিনা। দেখো, এটা কিসের দিক বুঝায়? এটা হলো ভি এর দিক, তার মানে ভি কোন দিকে? নিচের দিকে। আর এটা কিসের দিক বুঝায়? বি এর দিক, তার মানে বি হলো কোন দিকে? ওই দিকে। তার মানে এফ বি কোন দিকে থাকবে? বাইরের দিকে। তো তুমি বলবো আমি কোনটা ইউজ করবো, ডান হাত না বাম হাত? মজার ব্যাপার হলো দুইটা একই নিয়মই। কারণ একটা চিন্তা করে দেখো, এটা কি ছিল? ভি, আর এটা কি ছিল? বি, আর এটা এফ বি। দেখো, ভি থেকে বি এর দিকে হাত ঘুরাও, এটা ভি, এটা থেকে বি এর দিকে হাত ঘুরাও,
তা দেখো দিক উপরের দিকে আছে। সো এত কষ্ট করার দরকার নেই, যে কোনো একটা দিলেই হবে। আমরা নর্মাল যেটা আগে শিখে আসছি, বাম হাতেরটা না শিখলেও হবে, তুমি ডান হাতে যে স্ক্রু নিয়ম আছে সেই স্ক্রু নিয়ম দিয়ে শিখতে পারো। আরেকটা জিনিস একটু শিখায় রাখি যেটা আমাদের কাজে লাগবে, সেটা হলো দেখো এখানে টোটাল 3টা ভেক্টর আছে, তার মধ্যে 2টা ভেক্টর এই ছবিতে দেখাইতে পারছি, কিন্তু আরেকটা ভেক্টর দেখাইতে পারতেছি না। আরেকটা ভেক্টর দেখাইতে পারতেছি না। আরেকটা ভেক্টর কোনটা? এফবি। এন্ড এফবি এই ছবিতে কেমনে দেখাবো? এই এফবি এর দিক দেখানোর জন্য আমরা যে নিয়মটা ফলো করি সেটাকে বলে ডট ক্রস মেথড। ডট ক্রস মেথড কি? মানে ডট আর ক্রস। তো দেখো এটা কখন ইউজ করে? এই ডট হলো গিয়ে তলের লম্ব বরাবর বাইরের দিকে, আর এটা কি হবে? এটা হবে ঠিক উল্টাটা, তলের লম্ব বরাবর, এটা হবে ভিতরের দিকে। তাহলে এইখানে এফবি কোন দিকে? এফবি হলো তলের লম্ব বরাবর বাইরের দিকে। তার মানে তুমি এখানে এফবি এর দিক বোঝানোর জন্য এখানে এরকম একটা ডট দিলেই হচ্ছে। তো তুমি যখন এই এফবি এর দিক বোঝানোর জন্য একটা ডট দিবা, তার মানে আমরা বুঝা নেব যে এফবিটা আসলে কোন দিকে হচ্ছে? বাইরের দিকে। আর যদি এখানে এফবিটা ভিতরের দিকে হইতো তাহলে তুমি একটা ক্রস দিতা। আচ্ছা ভাই, এটা কি শুধু এফবি এর জন্য ইউজ করবো, ওর জন্য ইউজ করা যাবে না? যে কোনো ভেক্টরের ক্ষেত্রে এটা সত্য, মানে ডট ক্রসটা যে কোনো তুমি ভেক্টরের ক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারবা। সো আমরা এখন কি দেখলাম? আমরা আসলে একটা ইকুয়েশনে দাঁড়াইছি, যে ইকুয়েশনটা আমাদেরকে বলে দেয় যে একটা চার্জ, ঠিক আছে, কোনো একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল হইলে ওটা আসলে কতটুকু চৌম্বক বল অনুভব করবে, সেই জিনিসটা এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি। যে আসলে বলটা মান কত হবে, বলটা দিক কত হবে, সেই জিনিসটা আমরা এখান থেকে বের করতে পারবো।